এই যে আমি এখন ময়দা মেখে নিয়েছি, লুচি করব। ছেলে বললো মা এই সন্ধ্যাবেলা আমাকে লুচি করে দেবে, আমি লুচি দিয়ে চিকেন মালাইকারি দিয়ে খাবো। আমি ঠিক আছে করে দেবো। এই আমি এখন ময়দা মেখে নিয়েছি, এখন লুচিগুলো বেলবো, বেলে ভাজতে দিয়ে দেবো, তারপরে ওকে দিয়ে দেবো খেতে। লুচি দিয়ে চিকেন মালাইকারি দিয়ে। মেয়ে বললো আমি খাবো না, আমি শুধু শুধু লুচি খাবো। আর ও শুধু শুধু লুচি খেতেটাই ভালোবাসে আমার মেয়ে। লুচির লেচিগুলো বড় বড় করেই করেছি, যাতে লুচিগুলো একটু বড় হয়, 2-3টে খেলে যাতে পেটটা ভরে যায়। আগে আমি লুচিগুলো বেলে নেব, তারপরে ভাজতে দেবো। মানে একা মানুষ তো, এক হাতে বেলবো এক হাতে ভাজবো, খুবই সমস্যা হয়। এই কটা লুচি বেলে নিই, তারপরে ভাজবো। এই সুন্দর করে লুচিগুলো ভাজবো বলে সুন্দর করে লুচিগুলো বেলবো গোল গোল করে। জানি না কতক্ষণে গোল করতে পারবো। বেশ সুন্দর করে লুচিগুলো বেলে নিচ্ছি গোল গোল করে। কটা লুচি আগে বেলে নিই, তারপরে ভাজবো। ওরা তো খাওয়ার জন্য ঘরে বসে রয়েছে, যে কতক্ষণে মা লুচি দেবে আর আমরা খাবো। আর আমারও খুব গরম করছে, যা গরম পড়েছে, তাড়াতাড়ি করেই করার চেষ্টা করব। এই যে প্রথমে এই কটা লুচি বেলে নিয়েছি, এগুলি ভেজে নেব। সেটাতে বসে রয়েছে খাওয়ার জন্য, কতক্ষণে মা দেবে, তাই ভালো অল্প কটা ভেজে নিই। তারপরে আবার এইটুকুনি রেখে দিয়েছি, পরে এইটুকুনি বেলে আবার লুচি ভেজে নেব। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে, তেলটা গরম হলে লুচি ভেজে নেব। আর এই ফ্রাইং প্যানটা অনেক দিনের পুরোনো বলে দেখুন দেখতে কীরকম বাজে হয়ে গেছে। আমার তো লোহার কড়াই রয়েছে, কিন্তু কড়াইটা এখন সামনে পেলাম না, তার জন্য ভালো এই ফ্রাইং প্যানেই লুচিগুলো ভেজে নিই। এই লুচি ভাজা দিয়ে দিলাম, লুচি ভাজা হচ্ছে এখন। দেখুন লুচি কীরকম ফুলছে। বড় বড় করেই বেলেছি, যাতে 2-3টে খেলেই পেট ভরে যায়। আমার ছেলে বলবে এ তো পরোটা করে দিয়েছে মা, তাই বলবে। আর জানেন তো বন্ধুরা, খুব গরম করছে, এত গরম পড়েছে না। গরম তো ঠিক আছে, কিন্তু এত ঘাম হচ্ছে, শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু কি করব, আমাদের ঘরের মহিলা, আমাদের ঘরের কারোর বউ, কারোর স্ত্রী, কারোর মা, তাই আমাদের তো খাটনি করতেই হবে, রান্নাবান্নাও করতে হবে। করছি, ছেলে মেয়ে যাতে খুশি থাকে, স্বামী যাতে খুশি হয়, তার জন্যই আমাদের সব কিছু খাটনি করতে হবে। এই দেখুন বন্ধুরা, লুচিগুলো কি সুন্দর ফুলছে। যখন লুচির ময়দা মাখা হয়, তখন ময়দাটা খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হয়। আর ময়দা যত বেশি ভালো মাখা হবে, তত লুচিটাও ভালো ফুলবে। আমার ময়দাটা যেহেতু মাখাটা খুব ভালো হয়েছে, লুচিটাও খুব ফুলছে। এই যে দেখুন সব লুচি ভাজা হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিয়ে দেবো। আর যেটুকুনি ময়দা মাখা থাকলো সেটুকুনি আমি পরে ভাজবো, আগে ওদের খেতে দিয়ে আসি। এই যে ছেলের জন্য বেড়ে নিলাম লুচি, 3টে লুচি দিয়েছি। আর এই চিকেন মালাইকারি দিয়েছি, অল্প করে দিলাম, আবার তো রাতে ভাত দিয়ে খাবে, তাই অল্প করেই দিলাম।
যাই ছেলের কাছে নিয়ে যায়, ওকে দিয়ে গিয়ে খেতে। যাই ছেলের কাছে নিয়ে যাই, ওকে দিয়ে গিয়ে। এ বাবু, কি তুই বসে পড়েছিস আগে থেকে খাওয়ার জন্য? এনে খা, দেখ তোর মনপসন্দ খাবার আজকে লুচি আর চিকেন মালাইকারি, খেয়ে নে। যা বাইরে গরম, এসে জ্বালিয়ে বসে আছিস ঘরে, পড়ছিলিস? আর পড়া হয়ে গেছে? কি কালকে কি পরীক্ষা? ম্যাথ? ও ঠিক আছে, খেয়ে নে, তারপরে ম্যাথটা করবি, ঠিক আছে? আমি যাই, আর কটা লুচি আছে, ওগুলি বেলা আছে, ভাজবো, ঠিক আছে? কিরে বাবু, কিরকম লাগছে রে খেতে? লুচি দিয়ে চিকেন মালাইকারি দিয়ে ভালো হয়েছে? মালাইকারিটা তো ভালোই হয়েছে, তাই না? আমার দুপুরে খেয়েছিস, ভালো হয়েছে না চিকেন মালাইকারিটা? আর লুচি দিয়ে এখন খেতে খুব ভালো লাগছে না? ঠিক আছে, খা। দিদি তো খেলো না, আর শরীরটা ভালো লাগছে না, কি করবো বল? পরে খাবে যদি ভালো লাগে শরীর। যে ময়দাটা মাখা ছিল সেই ময়দাটা দিয়ে লুচি বেলে নিয়েছি, এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। এই ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়েটা লুচি খেলো না, বলছে শরীরটা ভালো লাগছে না। দুপুরে তো ইলিশ মাছের ঝোল করেছিলাম সর্ষে বাটা দিয়ে, সেটা খেয়ে ওর খুব শরীরটা খারাপ লাগছে, বলছে অম্বল হচ্ছে আর টক জল উঠছে মুখ দিয়ে। তাই ও আর লুচি খেলো না, ওর বাবা খেলো আর ছেলেটা খেলো। আমিও আর খাবো না এখন, কারণ আমি তো চিড়া ভাজা খাবো এখন। চিড়া ভাজাটা খেয়ে নেবো গ্রিন টি দিয়ে, আর রাত্রিবেলা তো আমার ওটস আছে, ওটস খাবো। এই জন্য আমি আর লুচি খাবো না, তাকে রেখে দিই, কালকে সকালবেলা যদি খাই। তারপরে আমার ওটসটাও করতে হবে, আমি যেহেতু রাত্রিবেলা ওটস খাই তাই আমাকে ওটসটাও করতে হবে। এই যে সব কটা লুচি ভাজা হয়ে গেল, এখন রেখে দিই। এই ছেলে মেয়ের কাছে বসবো, ওদের তো কালকে পরীক্ষা, দেখি কি পড়াশোনা করছে সেটা দেখে নিই। তারপরে রান্না করব, আবার একটু ডাল করব। দুপুরবেলা তো ডাল করিনি, ওদের বলছে ডাল না হলে ভাত খাওয়া হয়নি, একটু ডালটা করব। এই যে আমি এখন ঘরে চলে আসলাম, আমার ছেলে কালকে অঙ্ক পরীক্ষা, যে এখন অঙ্ক করছে। আজকে বেডে বসেই পড়াশোনা করছে, বলে আজকে আর টেবিল চেয়ারে বসে পড়বো না মা, ঘাটটা খুব ব্যথা করছে, আজকে বিছনায় বসেই পড়াশোনা করি। ঠিক আছে তাই কর। এই এখন অঙ্ক করছে, কালকেও অঙ্ক পরীক্ষা। আর ওই যে মেয়ে ওদিকে শুয়ে রয়েছে, শরীরটা খুবই খারাপ লাগছে, বমি করলো। কালকে পরীক্ষা, আজকে আর শরীর পড়তেই পারছে, শরীরটা এত খারাপ লাগছে, জানি কী হবে। ঠিক আছে, চুপ করে শুয়ে থাক একটু, শরীর ভালো লাগলেই পড়াশোনাটা করিস। সকলের খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলে মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলে কমেন্টে আমাকে জানাবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন। এখন তাহলে আসি, টাটা, গুড নাইট বন্ধুরা।